আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আবার কুমিল্লার উদ্দেশ্যে রওনা হইলাম। তো কথা বিকাল 5টার দিকে প্রাইভেট শেষ করে বাসায় আসে। তো আসার পর আর বেশি সময় নিইনি, আমি আগে থেকেই সব কিছু মোটামুটি গুছিয়ে রেখেছিলাম। তো এই তো বাসার সামনে থেকে অটো উঠে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। তো ময়মনসিংহ শহরে আমরা নতুন 3 মাস হয়েছে এখানে আসছি, তেমন রাস্তাঘাট ভালো মতো চিনি না। তো এই ড্রাইভার ভাই অত্যন্ত ভালো মানুষ, উনি আমাদেরকে সুন্দর করে চিনিয়ে চিনিয়ে রাস্তাঘাটগুলো নিয়ে যাচ্ছিল এবং গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা। আসলে আল্লাহর রহমতে রাস্তাঘাট বা বিভিন্ন চলাফেরায় আমাদের ভালো লোকের সাথেই বেশিরভাগ পরিচয় হয়। আর এদিকে কথার বাবা আগে থেকে বাস স্ট্যান্ডে এসে আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তো এই তো মাসকান্দা বাস স্ট্যান্ড থেকে আমরা বাসে উঠে পড়লাম। বাস ছাড়ার সময় হয়ে গেছে। কথার বাবা বাস থেকে নেমে পড়তেছিল, তো তখন উনি বারবার পিছনের দিকে তাকাচ্ছিলেন আর আমাদের সাথে তাকাচ্ছিলেন। তো সেটা দেখে খুব খারাপ লাগতেছিল, কারণ আমরা যেখানে যাচ্ছি বাড়িতে মোটামুটি অনেকেই আছে, আর এখানে তো উনি একা থাকবে। তো সেজন্য মনটা কিছুটা ভারী ভারী লাগছিল। তার মধ্যে বাস চলতে শুরু করেছে আর আমিও বাহিরে জানলা দিয়ে তাকিয়ে দেখছিলাম। আর আমার কথা আমার কাঁধে শুয়েছিল। এমনিতে তো ও কিছুটা অসুস্থ ছিল, তার উপর সারাদিন পড়াশোনা নিয়ে খুব দৌড়াদৌড়ি গেছে আর জার্নি করবে, সেজন্য সকাল থেকে কোনো কিছুই খায়নি তেমন। তো এই তো শুয়েছিল। এর মধ্যে রাস্তা গাড়িটা বিরতিতে ছিল, তো এখানে সবাই খাওয়ার জন্য নামতেছিল। আমি ভাবলাম যে কথা কোনো কিছু খাবে কিনা, তো বলল যে না, এমনিতে ওর ভালো লাগতেছে, খেলে খারাপ লাগবে, তো সেজন্য আর ওকে জোর করিনি। আর রাস্তা তো জ্যোতি বারবার করে জ্যোতি ফোন করতেছিল। তো এর মধ্যে আমরা রাত 9টা সাড়ে 9টার দিকে এয়ারপোর্টে এসে পৌঁছাই। সেখানে অপেক্ষা করছিল আমাদের আপন মানুষগুলো, বিদেশ থেকে ফেরা বাপ্পি, আমার ছোট ভাই আজই সৌদি আরব থেকে এসেছে, তারপর আমার জ্যাঠাতো ভাই আয়ব আর তার ছোট্ট মেয়েটা। আমরা গাড়িতে উঠে পড়লাম কুমিল্লার উদ্দেশ্যে। তো গাড়ির ভিতরে অনেক গল্প হয়, স্মৃতি ভাগাভাগি হয়, অনেক স্মৃতিচারণ হয়, কথাবার্তা হচ্ছে, কিন্তু হাসির ফাঁকেও আব্বুর কথা এসে পড়ে। আব্বুর নামটা উচ্চারণ হলে গলার স্বর বদলে যায়, কথা থেমে যায়, চোখের পানি কেউ লুকায়, কেউ পারে না। আমরা সবাই জানি এই শূন্যতা কখনো পূরণ হবে না, শুধু অভ্যাস হয়ে যাবে কষ্ট নিয়ে বাঁচার। ফেরার পথে গল্প যেন থামছিলই না, পুরনো দিনের সেই ছোট ছোট স্মৃতিগুলো, যেগুলো ভাবলেই আমাদের আজও মন ভরে যায়। কখনো কথা উঠল শৈশবের দুষ্টমি নিয়ে, কখনো এমন কিছু মুহূর্ত যেগুলো তখন বুঝিনি কিন্তু আজ বুঝি, সেগুলি ছিল আমাদের জীবনের আসল সম্পদ। গাড়ির জানালা দিয়ে রাতের আলো ছুটে যাচ্ছিল সামনের দিকে, আর ভিতরে আমাদের সময়ের উল্টো দিকে হাঁটছিলাম। মাঝে মাঝে হেসে উঠছিলাম, আবার কখনো হঠাৎ চুপ করে যাচ্ছিলাম, কারণ কিছু স্মৃতি এমন হয় যেগুলো হাসির সাথে একটু নীরবতাও চায়। গাড়ি চলতে চলতে পথে আমরা মিয়ামি হোটেলে অল্প সময়ের জন্য থামি। চারপাশে মানুষের চলাচল, হোটেলের আলো আর আমাদের ভেতরে জমে থাকা গল্পগুলো সব মিলিয়ে সেই থামাটাও হয়ে উঠেছিল স্মৃতির অংশ। কেউ ক্ষুধার কথা বলল না, কারণ আজ পেটের চেয়ে মনের ভিতরের অনুভূতিগুলোই বেশি জোরালো। বিদেশ ফেরত বাপ্পির গল্প, পুরনো দিনের কথা আর না বলা কষ্ট,
সব কিছু মিলিয়ে সেই অল্প সময়ের থামাটাও আমাদের যাত্রাকে আরও গভীর করে তুলেছিল। এ যাত্রাটা শুধু বাড়ি ফেরার ছিল না, এটা ছিল সম্পর্কের কাছে ফিরে আসা, স্মৃতির কাছে ফিরে আসা, আর নিজের শিকড়কে নতুন করে অনুভব করা। কিছু মুহূর্ত থাকে যেগুলো মন আজীবন ধরে রাখে। এই ভিডিওটা ঠিক তেমনই এক গল্প। আমাদের পথ, আমাদের মানুষ, আমাদের স্মৃতি। গাড়িতে উঠে গল্পের ফাঁকে ফাঁকে এমন কিছু মুহূর্ত আসছিল যখন কথা থেমে যাচ্ছিল, কারণ একটা জায়গায় এসে আমরা সবাই একই শূন্যতা অনুভব করছিলাম যে আব্বু নেই। আগে হলে এই ফেরাটা অন্যরকম হতো। এত রাতে বাড়িতে ফিরলেও উঠান থেকে একটা পরিচিত কণ্ঠ বেশি আসতো, তোমরা আসছ? অবশেষে আমরা বাসায় পৌঁছাই। দরজা খুলে ঢুকে বুকটা কেঁপে ওঠে। এই ঘর, এই নিঃশব্দ, সব কিছুই আব্বুর অনুপস্থিতি। রাত 12:30টার পর যখন বাড়িতে পৌঁছালাম তখন উঠানটা চেনা ছিল, কিন্তু আব্বুর না থাকাটা নতুন করে চোখে পড়ল। এই শূন্যতা আসলে কাউকে দেখানো যায় না, কিন্তু যারা অনুভব করে তারা বুঝে। কিছু ফেরা আনন্দের হয়, আবার কিছু ফেরা চোখ বেজায়। এ যাত্রা আমাদের শিখিয়েছে মানুষ ফিরে আসে, পথ শেষ হয়, কিন্তু কিছু শূন্যতা আজীবন থেকে যায়। আমরা সবাই জানি এই কষ্ট আমাদের অভ্যাস হয়ে যাবে। আমাদের পরিবারের নতুন 2 সদস্য, শিহাবের ছেলে সালমান 6 মাস বয়স ও বাপ্পির ছেলে আহিল 2 বছর। এই ছোট ছোট প্রাণগুলো আমাদের কষ্টের মধ্যে এক চিলতে আলো। এ বাচ্চাগুলো বড় হবে, জীবন দেখবে, কিন্তু তারা তাদের দাদুকে চিনবে না। এই ভাবনাটাই বুকের ভেতরটা আরও ভারী করে দিচ্ছিল। রাত গভীর হলো। বাড়িতে শিশুদের হাসি আছে, পরিবার আছে, কিন্তু আব্বুর জায়গাটা শূন্যই থেকে গেল। জীবন এগিয়ে যায় নতুন প্রজন্মের হাত ধরে, আর আমরা বয়ে নিয়ে চলি আগের প্রজন্মের না বলা ভালোবাসা। পরিশেষে একটাই চাওয়া থাকবে, আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাতুল ফেরদৌস নসিব করে, আর আমাদের এই ভালোবাসা একসাথে থাকাটুকু আজীবন ধরে রাখেন, এটাই চাওয়া। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।